সামনে ট্রিপ আসছে লাদাখ, যে আমার ড্রিম রাইড যেটা বলে লাদাখ রাইড আসছে। তো লাদাখ আমরা প্ল্যান করেছি। তো হে গাইজ, কেমন আছো তোমরা? আমি তো বিন্দাস। তো আমি এখন একটা রাইড টেস্টের জন্য বেরোচ্ছি। তো কালকে সানডে রাইড আছে, আর দেখো এই যে ক্যামেরা আর সব মাউন্ট করে নিয়েছি। তো এটা টেস্টের জন্য বেরোচ্ছি। চলো দেখি ডিজাই ক্যামেরাতে মানে আওয়াজ কেমন ক্লিয়ার আসছে নাকি। এই আওয়াজের জন্য আমি মোটো ব্লগিং করতে পারছিলাম না, তো এর জন্য আমি এইসব ক্যামেরা প্লাস মাইক সব কিনে নিয়েছি। তো তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেইছো শর্টসে যে এটা আমি আনবক্সিং করেছিলাম। তো এটা আমি মাউন্ট করলাম এখন হেলমেটের সাথে। চলো একটা টেস্ট রাইড করে দেখি, সামনেই যাব। তো তোমাদের দেখাচ্ছি কেমন ক্লিয়ার আসছে না আসছে, তোমরাই বলো। চলো দেখিয়া দেখো, এটা আমি এখন টেস্ট করে নিচ্ছি আগে, প্রথমে যাওয়ার আগে যে ইয়ে হচ্ছে কি হচ্ছে না। তো ভিডিও হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো। তো হ্যাঁ, মোটামুটি তো ঠিক আছে। চলো রাইড করলেই বুঝতে পারা যাবে। চলো রাইড করে দেখে আসি যে ঠিক আসছে না আসছে। ছিল তার জন্য এখানে আমি যে আওয়াজটা করলাম তো অনেকটাই ইয়ে ছিল। আমি তো বাড়ি থেকে চলে এসেছি মোটামুটি 5 কিলোমিটার দূরে। তো এত দূর পর্যন্ত যে রেকর্ডিং করলাম সেটা বেকার হলো, কারণ সেটিংয়ে ভুল ছিল। তো এখন আরও সেটিং চেঞ্জ করেছি। চলো দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ, তোমাদের যে আমি ওই যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো তো বলাই হলো না। তো এই যে আমরা গ্যাজেটগুলো কিনছি, এটার কারণ হচ্ছে আমাদের সামনে ট্রিপ আসছে লাদাখ, যে আমার ড্রিম রাইড যেটা বলে লাদাখ রাইড আসছে। তো লাদাখ আমরা প্ল্যান করেছি মে মাসের 24 তারিখ, আই থিঙ্ক 22 কি 24 তারিখ এরকম প্ল্যান করা আছে। তো পুরো প্ল্যানিং ভিডিও, পুরো মানে ইয়ে কী কী নিয়ে যেতে হয় আর নিয়ে যেতে সব কিছুর ভিডিও আসবে, আস্তে আস্তে সবই আসবে। আর প্ল্যানিং আমরা 3 টাইপের প্ল্যানিং করেছি, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। মানে কোনো রাস্তায় কোথাও যদি প্রবলেম হয়, মানে এ লাদাখ ট্রিপ না, এই যে অনেক লোক যায় কোনোখানে বন্ধ হয় তো ঘুরে চলে আসতে হয় তাকে বাধ্য হয়ে, কিন্তু আমরা সেইভাবে না। এখানে প্রবলেম হলে এই রাস্তায় চলে যাব, ওখানে প্রবলেম হলে এখান থেকে যাব, মানে পুরো প্ল্যানটা ঘরে সাজিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো প্ল্যান এ যেমন আমি করেছি, প্ল্যান বি পবন করেছে, প্ল্যান সি আমরা 3 জন মিলে করেছি, 2 জন মিলে করেছি, এরকম সব মিলে প্ল্যান প্ল্যান এটা আমি তোমাদের একটু বলি। প্ল্যান এ হচ্ছে আমি এটাই প্ল্যান করেছি যে আমাদের টোটাল ট্রিপ থাকবে 17 দিন, আপ ডাউন 17 দিন, অ্যাকচুয়ালি যাওয়া আসা নিয়ে 17 দিন। তো 17 দিনের মধ্যে আমি চাইছিলাম যে কাশ্মীর, সোনমার্গ, গুলমার্গ এইসব করে, কার্গিল এইসব করে লাদাখে এন্ট্রি করতে, ঝাস্কার ভ্যালি আর সব করব, মিরাক, তারপর উমলিংলা পাস, এগুলো সব কমপ্লিট করেছি আমি 17 দিনের মধ্যে। কিন্তু একটু টাফ রাইড হবে, কারণ একটু বেশি কিলোমিটার চালাতে হবে। যেমন ফার্স্ট দিন টার্গেট আমাদের এখান থেকে আগ্রা টার্গেট। দেখো বিএসএফের গাড়ি কোনো যাচ্ছে। তো আগ্রা এরকম যে টার্গেট, যে আগ্রা যেতে হবে। আগ্রা তো মিনিমাম টার্গেট, আমাদের মিনিমাম রেখেছি টার্গেট আগ্রা। তারপর আগ্রার থেকে হয়তো দিল্লি পর্যন্ত আমরা যেতে পারি ফার্স্ট দিন, এটা টার্গেট রেখেছি। তো আমি বালির রাস্তাটা নিয়ে নিলাম, কারণ দেখো আমার যেখানে আমি দাঁড়িয়ে চেক করছিলাম না, ওটাই পর্যন্ত আমার লাস্ট ট্রিপ আজকে ইয়ে ছিল, টেস্টিং ইয়ে ছিল। তো আমাকে আরও একটু আগে যেতে হচ্ছে, কারণ টেস্ট করার জন্য। দেখো কালকে তো আমি একটা ভেবে রেখেছি মোটো ব্লগিং করব, সানডে রাইড করব। তো কাল যাতে ইয়ে না হয়, ফেলিওর না হয়, তার জন্য এটা আমি করছি। তার আজ স্যাটারডে আছে, আজ বিকেলবেলায় বেরোছি, এখন বাজে 4টে। তো অফিসের কাজ আজ বেশি থাকেনি, শনিবার ছিল না, তার জন্য বেশি কাজ থাকেনি। তো ওয়ার্ক ফ্রম হোমে করছিলাম, তারপর বেরিয়ে পড়লাম। পবনও বেরিয়েছে, আমিও বেরিয়েছি। পবন আই থিঙ্ক পিছনে আসছে, হ্যাঁ দেখো পিছনে আসছে ও। তো লাদাখ নিয়ে আমি তোমাদের পরে সব বলবো, কারণ অনেক ভিডিও আসবে লাদাখ প্ল্যানিং নিয়ে, লাদাখে কী কী নিয়ে যেতে হবে, গাড়ির কী কী মডিফিকেশন দরকার। এমনিতে গাড়ি আমাদের নতুন গাড়ি 10,000 কিলোমিটারেই চলেছে, জাস্ট থার্ড সার্ভিস হবে। তো গাড়ি তো এমনি সার্ভিস করাতে হবে জাস্ট, আর কিছুই না। প্লাস
গাড়িতে বলছিল থার্ড সার্ভিসে ট্যাপিড করাতে হয় নাকি, তো ট্যাপিডের জন্য তো আমার গাড়ি এখন 9417 কিলোমিটার চলেছে, 10,000 কিলোমিটারের নাকি সার্ভিস হবে। তো ঠিক আছে, হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখো এটা সোজা চলে যাচ্ছে বিবেকানন্দ টোল ব্রিজ। তো টোল দিয়ে তো বাইক এলাও করে না, তো আমরা বাম সাইডে নিয়ে নেবো, বালি রেলওয়ে ব্রিজ সাইডে। তো দেখো জাম, দেখো কি জামটা পড়েছে। আর থোড়া একটুকু ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, কারণ নিচ দিকে হতে পারে, আজটাই আমার প্রবলেম ছিল। দেখো ভিডিও কোয়ালিটি তো আমি ফোন দ্বারাও করতে পারতাম না, মোবাইল মাউন্ট করেও আমি করতে পারতাম, কিন্তু আওয়াজ তো আমি ওটা করতে পারছিলাম না অ্যাকচুয়ালি। তো আওয়াজ আমি অনেক কিছু ট্রাই করেছিলাম, কিন্তু সব রিটার্ন করতে বাধ্য হয়েছিলাম, কারণ ওইটা টার্গেটে করতে পারিনি। এই উঠান লেলো, তো ফোন আস, রিটার্ন তো ले लिया রিটার্নও নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি, বড় ট্রাকের পেছনে আছি। এখান থেকে বালি থেকে আমি রিটার্ন নিয়ে নিলাম। अरे ट्रक बाबू साइड तो दो भाई। কাল আমরা রাইড দেখি, সকালে যদি উঠতে পারে সকালে করবো, বিকেলে যদি যেতে পারে বিকেলে করবো, কাল কখন করবো কোনো ঠিক নেই। কিন্তু কাল তো মোটো ব্লগিং হবে, পুরো ভালো করেই হবে, পুরো সেট আপের সাথে হবে। তো আজকে দেখো না, আজকে রাইডিং জ্যাকেট ফ্যাকেট কিছু পরে আসেনি। আর রাইডিং জ্যাকেট আমি কালকেও পরে যেতে পারবো না, বাড়ি গিয়েছিলাম যখন, তখন রাইডিং জ্যাকেট আমি বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম, কারণ কিছুদিন পর আবার বাড়ি যাব। আর এবারে ওয়াটার ডিসপেন্সারটা এনলাম, তো আমি বলি রাইডিং জ্যাকেট পরে ওয়াটার ডিসপেন্সার নিয়ে যাব, কেমন একটা লাগছিল। তো এই জন্য রাইডিং জ্যাকেটটা আমি ঘরে রেখে দিয়ে চলে এসেছি। তো কিছুদিন পর যাব, তো আবার নিয়ে আসবো সেটা। প্লাস তো দেখো অমনকে আমি পায়ে নিতে সিগন্যাল দিলাম, কারণ হাই রোডে দাঁড়াতে দেবে না। এখানে ও দাঁড়িয়েছে, চলো দেখি। দেখো হাই রোডের মধ্যে দাঁড়িয়ে আছি, একদম এখানে গাড়ি আছে, আর পুরো এটা হাই রোড, বোম্বে রোড। দেখো সেটিং করার পর আওয়াজ কোয়ালিটি খুবই ভালো আসছে। তখন এখন আমি আইফোন থেকে শ্যুট করছি, আর এখানে আমি চেক করার জন্য দাঁড়িয়েছিলাম, এটা পুরো আমি চেক করছি। তো আওয়াজ আর ভিডিও কোয়ালিটি খুবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। কালকে আমরা মোটো ব্লগিং করছি, আর এটা টেস্ট করতে এসেছিলাম। DJI Osmo Action 4 ক্যামেরা কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো। তো চেক করা হয়ে গেল, চলো এবার বাড়ির দিকে যাই। তো এখানে জাস্ট চেক করার জন্য দাঁড়িয়েছিলাম, আর বেরিয়ে যাচ্ছি, চলো। তো এখান থেকে কোলাঘাট 55 কিলোমিটার, কিন্তু আমরা কোলাঘাট যাচ্ছি না, আমরা যাচ্ছি কোনা হাই রোড সামনেই, যেটা হচ্ছে 5 কিলোমিটারও নয় এখান থেকে। তো চেন্নাই 1664 কিলোমিটার, সোজা চলে গেলে চেন্নাই মানে খড়গপুর থেকে চেন্নাই রোড পাওয়া যায়, হাই রোড। তো দেখো এটা অ্যাকচুয়ালি জয়পুর, যে জায়গাটার উপর পার হয়ে যাচ্ছি সেটা হচ্ছে জয়পুর। এখান পর্যন্তই প্ল্যান ছিল আমার তখন, তো একদমই আওয়াজ ক্লিয়ার আসছিল না, সেটিংয়ের প্রবলেম ছিল। তো এখন সেটিংটা করে দিতে এখন ভালো আওয়াজ, খুব ক্লিয়ারিটি আওয়াজ আসছে, আমি চেক করে নিয়েছি। বাকি চলো দেখতে পাবো, ওখানে এডিট করার সময় বুঝতে পারবো। অ্যাকচুয়ালি ওয়াইড অ্যাঙ্গেলে আমি এটা শ্যুট করছি, তো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। তো তাও আমার এই যে টাঙ্কিটা এটা সামনে আসছে, কারণ এক্সটেন্সার যদি আমি দিই তাহলে এটা আর একটু ক্লিয়ার আসবে রাস্তার দিকে। তো
ওটাও আমি অর্ডার করে আছে, আজকেই আসছে, কোনো অসুবিধা নেই। কালকে আমাদের রাইডটা ইয়েই করা যাবে। তো এখানে রাস্তার কাজ হচ্ছে দেখো পুরো। তো আমি এখন একটু স্লোই যাচ্ছি, কারণ হাই স্পিডে আমি চেক করেছি, এতে চেক করেছি, তখন প্রবলেম ছিল। তো একবার এখনই চেক করে নিই, চলো। দেখো আমি এখন 80-তে ক্রুজ করছি, আওয়াজ হো সাকে তো ভালোই আসছে, কারণ সেটিং আমার করা আছে। এখন 80-তে ক্রুজ করছি, পবনকে টপকে দিলাম। 100-তে ক্রুজ করছি, এখন আমি ক্রুজ করছি না, মানে 100-তে যাচ্ছি। আমি লাস্ট 120 তক যাব। তো বাসওয়ালা সামনে চলে এসেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো জাস্ট আমি 120-এ ক্রুজ করছি এখন। তো আওয়াজ হো সাকে তো ভালোই আসছে। যদি এটা আমি বুঝতে পারি আওয়াজ ভালো আসছে, তাহলে এই মাইকটাই আমি রেকমেন্ড করব তোমাদেরও। তো আগে আমি সিওরিটি হয়ে যাই, তারপরে আমি তোমাদের রেকমেন্ড করতে পারবো। কারণ আমি যদি না সিওরিটি হই, তাহলে আমি তোমাদের কী করে বলতে পারি বলো। তো এখান থেকে বাম দিকে নিয়ে নেবো, আমাদের চলে এসেছে কোনা হাই রোড। তো ফুল স্পিড চেক করে নিলাম, কারণ দেখো লং রুটে যেতে হলে স্পিড তো থাকবেই, তখন যদি প্রবলেম হয়, তার জন্য ফুল স্পিড চেক করে নিলাম আমি। তো এখন যে বাদে দেখবো কি আছে না আছে। দেখো কোনা হাই রোডের উপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে, উপর দিয়ে আমরা গেলাম না, কারণ উপর দিকে কোনো ইয়ে থাকতো না। আমরা থাকি এদিকের বাঁ দিকে থাকি। তো এখান থেকে সামথিং 1 কিলোমিটার দূরে আমরা থাকি। তো এই জন্য নিয়ে নিলাম। প্লাস একটু পবনের জন্য ওয়েট করব আমি এখন এখানে, কারণ পবন তো পিছনে আছে। চলো, আরে আমার পেছনে চলে এসেছে ও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। আর ফার্স্ট টাইম আমি এরকম ক্যামেরা দিয়ে চেক করলাম। তো দেখো, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসার জন্য অনেক আমি চেষ্টা করেই যাচ্ছি। কোয়ালিটি ভালো বাড়াবার জন্য, আওয়াজ ভালো বাড়াবার জন্য। তোমাদের আমি যেমন কথা দিয়েছিলাম যে আমি পুরো ইন্ডিয়া ট্যুর করব, তো সেই জন্য এক এক করে গেজেট আমি কিনছিও। তো তোমরা একটু সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো মতামত থাকে, তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো আমাকে। তো দেখো জাস্ট কোনা হাই রোড, একটুকু আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল, তো রাস্তায় একটুকু জল আর এইসব আছে দেখাচ্ছে। পুরো গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, রাস্তায় এত জল আর এইসব থাকলে না গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। এমনিতেই বাড়ি থেকে এসে বোধে গাড়ি আমার ইয়ে করা হয়নি, ওয়াশ করানো হয়নি। তো কালকে দেখি রাইডটা করে গাড়িটা কালই ওয়াশ করাবো। কাল সকালেই বেরোবো রাইড করার জন্য, মোটামুটি সম্ভবত 10টার দিকে বেরোবো। কারণ সানডে আছে, রেস্টের দিন আছে, একটুকু ঘুম থেকে উঠতে লেট হবেই সম্ভবত। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, জাস্ট দাঁড়িয়ে গেছিলো গাড়িটা, দেখলেই তো, আমার সাথে নয়, আগের বাইকটার সাথে দাঁড়িয়ে গেছিলো, পেছনে এসে ধাক্কা মেরে দিল। এরকম হতে থাকে রাস্তায়, এগুলো কিছু নয়। তো আই থিঙ্ক পবন টার্ন নিয়েছে, না টার্নিংয়ের কাছে দাঁড়িয়ে গেছে ও। এই দেখো, এখান থেকে টার্ন নিয়ে নেবো আমি। চলো ভাই, দেখো রুমে চলে এলাম, চলো।